মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের নেতৃবৃন্দ। জাতীয় পর্যায়ে সিলেটের ব্যাডমিন্টন খেলোয়াড়দের আধিপত্য দেখেও চমৎকৃত হয়েছেন তারা। এই ধারাকে অব্যাহত রাখতে পারলে বাংলাদেশ বিশ্ব ব্যাডমিন্টন অঙ্গনে ভবিষ্যতে সাফল্য নিয়ে আসতে পারে বলে আশাবাদী টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাব নেতৃবৃন্দ। আলাউদ্দিন হেলালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। 2001 সালে প্রথমবারের মতো ব্যাডমিন্টন দল নিয়ে বাংলাদেশ সফর করেছিল টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাব। সেবার ঢাকায় ও সিলেটে একাধিক প্রদর্শনী ম্যাচ খেলেছিল ওই দলটি। এক যুগ পর আবারও বাংলাদেশ সফরে এসেছে তারা। উদ্দেশ্য বাংলাদেশের ব্যাডমিন্টনের বর্তমান অবস্থান সম্পর্কে ধারণা নেওয়া। যে আমাদের ইয়াং বা সেখানে যারা বাস করে তাদের একটা মিসকনসেপশন, এখানে প্লেয়ারের স্ট্যান্ডার্ডটা তেমন হাই না, সেই পারসেপশনটা দূর করার জন্য আর কি নিয়ে আসছিলাম। এবার সফরকালে ঢাকায় 2 দিনব্যাপী প্রীতি টুর্নামেন্টে অংশগ্রহণ করে টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাব। টিম ইভেন্ট এবং প্রীতি টুর্নামেন্টে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আর তাই এবার বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতিতে অভিভূত সফররত টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন নেতৃবৃন্দ। আমরা বাংলাদেশের ব্যাডমিন্টন বা বিশেষ করে সিলেটের ব্যাডমিন্টন অনেক উন্নত হয়েছে। আমরা তো ধারণা আছে যে আমরা ক্লিয়ার উইন হইব, যেটা খেলার মাধ্যমে প্রমাণিত হইল। স্ট্যান্ডার্ডটা এরকম হয়েছে না, অনেকটা উন্নত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত প্রীতি টুর্নামেন্ট এবং আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি রুবাবাদুল্লাহ মতিন, জেনারেল সেক্রেটারি রুবায়দুর রহমান রানা সহ শীর্ষ নেতৃবৃন্দ। ঢাকার পর সিলেটে এসেও বেশ কটি প্রীতি ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নেয় তারা। জাতীয় পর্যায়ে সিলেটের খেলোয়াড়দের আধিপত্যেও সন্তুষ্ট তারা। এখন কিন্তু রানাভাই যে ফেডারেশন সেক্রেটারি, উনি নিজেই স্বীকার করেছেন যে বাংলাদেশের জাতীয় টিমে এখন সিলেটের প্লেয়াররাই লিড করতেছে। তো সেটা শুনে আমার খুবই ভালো লাগলো। ব্যাডমিন্টনে বাংলাদেশের বর্তমান 1 নম্বর খেলোয়াড় এনাম সিলেটেরই ছেলে। এনামের মতো সিলেটের অনেক খেলোয়াড় এখন জাতীয় পর্যায়ে দুর্দান্ত প্রতাপে খেলছেন, জানালেন সিলেট ব্যাডমিন্টন ক্লাবের কর্মকর্তা। এখন আমরা বাংলাদেশের সবচেয়ে সেরা খেলাটাই আমরা খেলি। বাংলাদেশের এই 60% খেলোয়াড়ই সিলেটি। বাংলাদেশের র্যাঙ্কিংয়ে 1 দাঁড়িয়ে এনাম আমাদের সিলেটেরই। সিলেটের ব্যাডমিন্টনের উন্নয়নে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দিলেন 10 সদস্য বিশিষ্ট টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের নেতৃবৃন্দ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।